নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অনুষ্ঠান। আজকের দিনে দাঁড়িয়েও কিন্তু আমরা প্রত্যেকটা মানুষই ভীষণ কর্মব্যস্ত। প্রত্যেকটা মানুষই কিন্তু চাইছি নিজেদের জীবনে একটু সাকসেস পেতে, এবং তার জন্যই কিন্তু আমাদের যত এই লড়াই। আমাদের কিন্তু অনেকেই এরকম রয়েছেন যে যাদেরকে হয়তো 10 থেকে 12 ঘন্টা কিংবা 14 ঘন্টা অবধি কাজ করতে হচ্ছে। অনেকের হয়তো বসে কাজ করতে হচ্ছে এবং অনেকের হয়তো দাঁড়িয়েও বা কাজ করতে হচ্ছে। যার যার কাজের ক্ষেত্রে সেক্টরটা আলাদা, তার জন্য কাজের ডিফারেন্সেসটাও হতে পারে। কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে এই যে আপনি অনেকক্ষণ বসে হয়তো কাজ করছেন কিংবা অনেকক্ষণ দাঁড়িয়ে কাজ করছেন, সেই কাজ করার ফলে হঠাৎ করে আপনি দেখতে পাচ্ছেন আপনার কোনো কারণে হয়তো ঘাড়ের পেশি কিংবা পিঠের পেশিতে টান ধরছে এবং আপনি ঘাড়টা মুভমেন্ট করতে পারছেন না। এই ধরনের যে শারীরিক সমস্যাগুলো আজকালকার দিনে কিন্তু প্রায়শই দেখা দিচ্ছে, এবং এই ধরনের শারীরিক সমস্যা বেশি দেখা যাচ্ছে ইয়াং জেনারেশনের মধ্যে। এই ধরনের শারীরিক সমস্যা হলে কিন্তু আমরা অনেক সময় যে কোনো রকম একটা ট্যাবলেট কনজিউম করে নিচ্ছি এবং সেগুলো কিন্তু আমরা তৎক্ষণাৎ সারিয়ে ফেলছি, এবং আমরা বুঝতেও পারছি না যে এই ধরনের শারীরিক সমস্যা পরে কি বিরাট আকার ধারণ করতে পারে। ততক্ষণে হয়তো খুব দেরি হয়ে গিয়েছে। ভয় পাচ্ছেন? একদমই না। আপনাদের এই রকম শারীরিক সমস্যা হলেই যারা পাশে আছেন তারাই হচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুরা, যারা প্রত্যেকটা সময় চাইছেন আপনারা আয়ুর্বেদকে ভালোবেসে আয়ুর্বেদকে সাথে নিয়ে আগামী পরবর্তী দিনটা এগিয়ে যান। আজকেও লাইভ অনুষ্ঠানে শুধুমাত্র আপনাদের জন্য উপস্থিত রয়েছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের মেডিকেল কনসালটেন্ট এবং আয়ুর্বেদিক চিকিৎসক ডক্টর এস খা। স্যার, অনেক স্বাগত আজকের অনুষ্ঠানে আপনাকে। নমস্কার স্যার, আজকের দিনে দাঁড়িয়ে বেসিক্যালি যারা কর্মরত রয়েছেন তাদের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রেই দেখা যাচ্ছে হঠাৎ করে হয়তো ঘাড়ের পেশিতে টান উঠছে কিংবা পিঠের পেশিতে টান উঠছে, যেটাকে আমরা আপনাদের টার্মে বলে থাকি সার্ভাইকাল ডিস্টোনিয়া। তো এই জিনিসটা কি অ্যাকচুয়ালি কেন হচ্ছে যদি একটু দর্শকদেরকে জানান। অ্যাকচুয়ালি আজকালকার যে কাজ করি সবাই আমরা, বা যারা কাজ করি, বেশিরভাগ কাজটা আমাদের হচ্ছে বসে করতে হয় বা দীর্ঘক্ষণ সিটিং পজিশনে করতে হয়। মানে দাঁড়িয়ে বা ছুটে দৌড়ে কাজ সেরকম করতে হয় না পেশেন্ট, মানে কাউকে আর কি। তো এবারে দীর্ঘক্ষণ বসে থাকাটাও যে একটা খারাপ জিনিস, সেটা তখনই বোঝা যায় যখন বসে থাকার জন্য কিছু রোগ চলে আসে আর কি। যেমন অনেকে বলে না যে আমরা হাঁটছি বলে পা ব্যথা করছে, বা এটা করছি বলে পা ব্যথা করছে, বা এটা করছে, কিন্তু বসে থাকাটা দীর্ঘক্ষণের জন্য অনেক সময় কী হয়, বিভিন্ন জায়গায় ব্যথা করতে আরম্ভ করে আর কি। যেমন করে আপনার ধরুন যে বসে আছেন, সে প্রথমে কোমরে ব্যথা হলো, তো কোমরে ব্যথা হলো একটা, কোমরে ব্যথার পর আপনার হলো কি আস্তে আস্তে ঘাড়ে ব্যথা হলো। এবারে কি হয়, একটা সিভিয়ার কেসের ক্ষেত্রে আপনার ঘাড়ে আস্তে আস্তে টিল্ট হতে থাকে, মানে ঘাড়টা আস্তে আস্তে কাঁপতে থাকে। এরকম অনেক পেশেন্টের ঘাড় কাঁপছে বা এমনি ঘাড়ের জায়গাটা একটা ইনভলেন্টারি একটা মুভমেন্ট হচ্ছে, এটা করছে না কিন্তু হচ্ছে। তো সেই রোগটা যখন হয়, বা ওই ঘাড়ের যে মানে ওই জায়গাটা যে নার্ভের একটা কম্প্রেশনের জন্য যে রোগটা হয়, যে যার জন্য একটা ইনভলভমেন্টের মুভমেন্ট হয়, যে আপনার ঘাড়টা টিল্ট হচ্ছে, মানে যে শোল্ডার জয়েন্টটা টিল্ট হচ্ছে বা কাঁপছে, ট্রেমর হচ্ছে আর কি, সেটাকে বলছে সার্ভাইকাল ডিস্টোনিয়া। আমরা আবারও বিস্তারিত আলোচনায় আসবো, কিন্তু ইতিমধ্যেই একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার। নমস্কার। ব্যারাকপুর থেকে সর্বাণী বলছি। বলুন ম্যাডাম, কার সম্বন্ধে জানবেন? আমি আমার সম্বন্ধে জানবো। আচ্ছা বলুন, কি শারীরিক সমস্যা আপনার? মাথা পেছনে খুব ব্যথা করে, বমি বমি ভাব লাগে। ব্যথা যখন হয় মাথাটা ভার, মনে হয় মাথার উপর কোনো ভারী জিনিস চাপিয়ে দেওয়া হচ্ছে। আচ্ছা ম্যাডাম, আপনার এই শারীরিক সমস্যাটা কতদিন ধরে হচ্ছে? 1 মাস, 1 বছর 2 বছর পর পর দেখা দেয় আবার। মানে মাঝে মধ্যেই হচ্ছে, মানে ডেইলি সব সময় থাকছে না, তাই তো? না না, একদম। আপনার বয়সটা একটু বলবেন ম্যাডাম? 29 বছর। 29 বছর। আচ্ছা শুনুন স্যার বলছেন। আচ্ছা, আপনার এই সমস্যাটা কোন সময় হয় সারাদিনে? যখন হয় রাতের দিক থেকে, রাতের দিক থেকে শুরু হয়, 2 দিন থাকে। পরের দিন সকালে থাকে, তারপরের দিনে থাকে। আচ্ছা, আপনি কি একটু বেশি টেনশন করেন কোনো ব্যাপারে? আপনি কি টেনশন করেন না? আচ্ছা ঠিক আছে, বলছি শুনুন। দেখুন, আপনার যে প্রবলেমটা হচ্ছে সেটা আপনার যে বলছেন আমার মাথা একটু ভার ভার লাগে বা মাথা ঘোরায় বা ইয়ে লাগে, তো এটা আপনার একটা মানে প্রবলেম হতে পারে। আপনার হয়তো কোনো কারণে আপনার মাইগ্রেনের একটা কোনো ইস্যু হতে পারে আর কি, ঠিক আছে? তো এটা আপনাকে, যেহেতু একটা অনেক পুরনো রোগ এটা, ঠিক আছে, এটা তো ওরকম করে হয় না, তো এটার জন্য কিছু টেস্ট করতে হয়, করে বুঝতে হয় যে কী হয়েছে এটা। মানে এরকম না যে আপনার ব্রেনের সিটি স্ক্যান করতে হয়, এরকম কিছু ব্যাপার নয়।
তো আপনার অনেক সময় ঘুমের সমস্যা হতে পারে, আপনার অনেক অনেক সময় ধরুন ঘুম ছাড়াও যে আপনি হয়তো কিছু বেশি কোনো কিছু চিন্তা করছেন, অ্যাংজাইটি এটা হতে পারে, ঘুম ঠিকঠাক হচ্ছে না এটাও হতে পারে। তো এই যে জিনিসগুলো হচ্ছে আপনার, তো এই জিনিসগুলো আপনাকে এই জিনিসগুলো হতে সাহায্য করছে। তো এগুলো আপনাকে সামনে এসে বলতে হবে কী হয়েছে। আপনার তো বাড়ি যেটা বললেন সেখানে কাছে আমাদের চেম্বার আছে, তো আপনি একটু হেল্পলাইনে যোগাযোগ করে এসে আপনার পুরো হিস্ট্রিটা দিন আমাদেরকে। এই সমস্যার জন্য আমাদের তো মেডিসিন অবশ্যই আছে, সাথে আমাদের পঞ্চকর্মা থেরাপি আছে, যেটা করলে আমরা, যেটা শিরোধারা বলি আমরা, যেটা করলে আপনার ঘুমও ভালো হবে। আর যে সমস্যাটা বললেন মাথা ভারী ভারী লাগছে বা মাথার মধ্যে কিছুটা আওয়াজ হচ্ছে, এগুলো কিন্তু আস্তে আস্তে আপনার কেটে যাবে, আপনি সুস্থ হয়ে যাবেন। স্যার এই ফোনটার সূত্র ধরেই জিজ্ঞেস করবো যে উনি বললেন যে মাথার একটু ভারী ভারী লাগছে, ব্যথা ব্যথা করছে, তো এই ধরনের যে মাথা ব্যথার যে সমস্যার সঙ্গে কি আমরা কি কোনো রকম সার্ভাইকাল ডিস্টোনিয়ার কি কোনো রকম মিল খুঁজে পাই? হ্যাঁ, সার্ভাইকাল ডিস্টোনিয়ার ক্ষেত্রে অনেক পেন হয়, সেটা মাথা ব্যথা না, ঠিক না, ঘাড়ে ব্যথা হয় আর কি, মানে নেক পেন একটা হয় আর কি। মাথা ব্যথা সাধারণত, মাথা ব্যথা অনেক কারণে, মানে মাইগ্রেনের পেনটা মাথা ব্যথা করছে, বা কারো হেডেক হচ্ছে একটা কোনো কারণে, সেটাও একটা মাথা ব্যথা করছে। তো সার্ভাইকাল ডিস্টোনিয়ার ক্ষেত্রে নেক পেনটা হয়। তো একটা সিভিয়ার ক্ষেত্রে অনেক সময় হেডেকও হতে পারে, কিন্তু এনার ক্ষেত্রে ওটাও নয়, এনার ক্ষেত্রে ব্যাপারটা অন্য কিছু ছিল, হতে পারে আর কি। স্যার আমরা তো অনেক সময় বুঝতে পারি না যে আমাদের পেনটা সার্ভাইকাল ডিস্টোনিয়া হচ্ছে না, নর্মাল পেন হচ্ছে, তো সেক্ষেত্রে বোঝার কোনো রকম উপায় রয়েছে কি এটা সার্ভাইকাল ডিস্টোনিয়া রয়েছে? সার্ভাইকাল ডিস্টোনিয়ার ক্ষেত্রে ঘাড়টা টিল্ট হয়ে থাকবে, মানে ঘাড়টা সবসময় একটা ইনভলন্টারি মুভমেন্ট, ঘাড়টা কাঁপতে থাকবে আস্তে আস্তে। যেমন একটা রোগ আছে পার্কিনসন বলে, সেখানে যেমন বডিও অনেক সময় কাঁপে, বা বডির একটা মানে কম্পো বা যেটাকে বলি আমরা আয়ুর্বেদ ভাষায়, তো সেখানে বডি কাঁপে, কিন্তু এখানে বডি পুরোপুরি কাঁপবে না, কিন্তু ঘাড়, মাথা বা ওই আপনার যেটা মানে নেক বলে যেটাকে, সেই জায়গাটা শোল্ডার জোরটা আপনার টিল্ট হয়ে থাকবে, বা একটা ইনভলন্টারি মুভমেন্ট হবে, যেটাতে আপনার সবসময় জিনিসটা কাঁপতে থাকবে, মানে আপনি কিছু করতে পারবেন, সেটা কন্ট্রোল, মানে আপনি চাইলেও সেটা কন্ট্রোল করতে পারবেন না আর কি। তো এই জিনিসটা হবে আপনার সার্ভাইকাল ডিস্টোনিয়ার ক্ষেত্রে। নেক পেনটার ক্ষেত্রে অনেক সময় সার্ভাইকাল স্পন্ডাইলিসিসও হতে পারে, কিন্তু যখন টিল্ট হয়ে থাকবে বা কাঁপছে আস্তে আস্তে, তখন ধরে নিতে হবে যে এই সমস্যাটাই হয়েছে। স্যার এই ধরনের শারীরিক সমস্যা যদি দীর্ঘস্থায়ী হয় সেক্ষেত্রে আর কি কি ধরনের শারীরিক সমস্যা দেখা দিতে পারে? এই ধরনের সমস্যা থেকে তো ওই একটা বললাম সার্ভাইকাল স্পন্ডাইলিসিস হতে পারে, বা সার্ভাইকাল স্পন্ডাইলিসিস আগে হয়েছে তারপরে এটা হয়েছে, এটা হতে পারে। মাথা ভারী লাগতে পারে বা মাথা ব্যথা করতে পারে। আর মানে একটা মুভমেন্ট রেস্ট্রিকশন, মানে ঘাড়টা যে ঘোরাচ্ছে, ঘাড়টা ঠিক করে ঘোরাতে পারবে না, মানে ঘাড়টা যে ঘোরানো মুভমেন্ট করে একটা নেকটাকে নিয়ে, এটা মুভমেন্ট করতে পারবে না, রেস্ট্রিক্টেড মুভমেন্ট হয়ে যাবে। আর মানে মাথা ভারী ভারী লাগবে, এরকম বিভিন্ন প্রবলেম তো লেগেই থাকবে। মানে মূলত যা সমস্যাগুলো হবে কিন্তু মাথাতেই হবে বা ঘাড়ের মধ্যেই হবে। তো ওই জন্য এই রোগটাকে সিরিয়াসলিভাবে নিয়ে চিকিৎসা করলে, আয়ুর্বেদে তো খুব ভালো চিকিৎসা আছে। অনেকে অ্যালোপ্যাথিকে বলে এটা নাকি চিকিৎসা নেই, বা সারা জীবন ধরে আপনাকে মেডিসিন খেতে হবে বা কিছু এক্সারসাইজ করতে হবে, এরকম ব্যাপার না। আপনি এখানে 3-4 মাসই ঠিকঠাক করে চিকিৎসা করেন, ঠিকঠাক করে থাকেন, আপনি ঠিকঠাক করে কিছু এক্সারসাইজ মেনটেন করেন, তো আপনি দেখবেন সুস্থ হয়ে যাবেন আস্তে আস্তে। স্যার আপনি এক্ষুনি বললেন এই ধরনের শারীরিক সমস্যার ট্রিটমেন্ট রয়েছে, তো এনবিপিতে কি ধরনের ট্রিটমেন্ট করা হয় এরকম শারীরিক সমস্যা হলে? মূলত এই সমস্যার জন্য পেশেন্টারে প্রথমেই তার হিস্ট্রি নিয়ে আমরা তাকে মেডিসিন দিয়ে শুরু করি। তারপরে তো অবশ্যই তাকে, তার যদি সেরকম সিভিয়ারিটি দেখি বা সে খুব মানে একটা কন্ডিশনটা খারাপ দেখি, তখন অবশ্যই তাকে থেরাপিও দিই, কারণ থেরাপিটাই অ্যাকচুয়ালি এই রোগটাকে পুরোপুরি ঠিক করতে পারে। এবারে সার্ভাইকাল ডিস্টোনিয়ার মতো ভাগ থাকে, এরকম না যে আপনি প্রথমে এলেন, প্রথমে খুব বাজে অবস্থা, হয়তো আপনার জাস্ট সেটা শুরু হয়েছে, আপনার আস্তে আস্তে ঘাড় টিল্ট হচ্ছে, আপনি বুঝতে পারছেন যে আমার সমস্যা হচ্ছে। অনেকে তো বুঝতেই পারে না কী হয়েছে, ঘাড়টা যে কাঁপছে বা মাথাটা টিল্ট হয়ে যায়, অনেকে বুঝতেই পারে না, অনেকে হয়তো এমনি জাস্ট আমার আছে। তো বুঝতে তাড়াতাড়ি পারলে তো আপনি তাড়াতাড়ি চিকিৎসা করে সুস্থ হয়ে যাবেন। আর না হলে তো আমাদের থেরাপি আছে, থেরাপি দিলে পেশেন্ট আস্তে 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 ওই যে মাসেলের যে একটা স্প্যাসাম হয়েছিল বা যেটা হয়েছিল, সেটা আস্তে আস্তে কিন্তু ঠিক হয়ে যাবে। দেখুন শরীর থাকলে শরীর খারাপ কিন্তু হবেই, কিন্তু সেই শরীর খারাপ নিয়ে বসে থাকলে চলবে না। যদি সঠিক সময়ে সঠিকভাবে আপনি চিকিৎসা করেন তাহলে কিন্তু সেই শারীরিক সমস্যা আর কোনোদিনও ফিরে আসবে না। আমরা আবারও বিস্তারিত আলোচনায় আসবো, কিন্তু ইতিমধ্যেই আরও একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। কে বলছেন? আমি পঞ্চুরাম হালদার। হ্যাঁ বলুন, কোথা থেকে কথা বলছেন? মন্দির বাজার, দক্ষিণ 24 পরগনা থেকে। দক্ষিণ 24 পরগনা থেকে। আচ্ছা, কার সম্বন্ধে জানবেন? হ্যাঁ, বলছি কার সম্বন্ধে জানতে চাইছেন আপনি? আমার নিজের সম্বন্ধে। আচ্ছা বলুন, আপনার কি শারীরিক সমস্যা রয়েছে? শারীরিক সমস্যা, প্রায় সময় পেটটা ফোলা থাকে, খেতে গেলেই যেন আমার বেশি খেতে যায় না, পেট ভরে খেতে গেলে আরো বেশি যেন ফোলা ফোলা থাকে। জল টল প্রচুর পরিমাণে খাই। আচ্ছা, আপনার বয়সটা কত বলবেন একটু? 66। 66 বছর। আর এই শারীরিক সমস্যা আপনার কতদিন ধরে হচ্ছে? 2-2.5 মাস এরকম। 2-2.5 মাস। মানে এর জন্য কি আগে কোনো ডক্টর কনসাল্ট করেছেন? না। আচ্ছা শুনুন স্যার বলছি। আচ্ছা, আপনার কি পটি রেগুলার হয়? লিগ 52 বলে একটা ট্যাবলেট, একটা কোডও খেয়েছিলাম। আচ্ছা, ওটা বলছি না, বলছি আপনার কি পটি রেগুলার হয়? হ্যাঁ,
একবার দুবার। আচ্ছা, এটা রেগুলার হয়। আচ্ছা, ঠিক আছে, আমি বলছি, আপনি শুনুন। দেখুন, আপনার যে সমস্যাটা বলছেন যে আপনার পেটটা একটু ফুলে থাকছে, খেতে ইচ্ছে করছে না, মানে একটা অ্যানোরেক্সিয়া ব্যাপার আসছে, ক্ষুধামন্দ যেটা আসছে আপনার, বা যেটাকে আমরা আয়ুর্বেদে বলি মন্দাগ্নি, মানে আপনার ঠিকঠাক ডাইজেস্টিভ পাওয়ার হচ্ছে না। তো এটা হতে পারে আপনার অ্যাসিডিটির কারণে, হাইপার অ্যাসিডি হচ্ছে। আপনি বুঝতে পারছেন না, আপনার সেরকম সিমটম দেখা যাচ্ছে না যে আপনার গলা বুক জ্বালা করছে, কিন্তু আপনি খেতে পাচ্ছেন না। মানে কি, আপনার যদি পটি রেগুলার ঠিকঠাক হয়, মানে আপনার যদি বাউল মুভমেন্ট ঠিকঠাক হয়, তাহলে তো আপনার খেতে হবে না, তো আপনার খিদে হবে। আপনি খেতে পাচ্ছেন না, মানে কি হচ্ছে, আপনার বডির মধ্যে গ্যাস ফর্ম করছে বা অ্যাসিড ফর্ম করছে, সেই জন্য আপনি ইয়ে করছেন। আর যে মেডিসিনটা বলছেন আপনি, এই মেডিসিনগুলো আপনি কাউকে না জেনে হয়তো কোনো কারণে মেডিসিন দোকানে গিয়ে খেয়েছেন। তো এগুলো তো সাময়িকভাবে আপনি ঠিক হবেন, কিন্তু আপনার ওই যে রোগটা যেটা হয়েছে সেটাকে তো চিকিৎসা করতে গেলে আপনাকে, হ্যাঁ জল খাচ্ছেন ভালো কথা, কিন্তু রাত্রেবেলা শুতে যাওয়ার আগে 1 গ্লাস করে গরম জল খাবেন। আর এটার জন্য খুব ভালো চিকিৎসা আয়ুর্বেদে আছে। ওরকমভাবে না জেনে কোনো একটা ওষুধ খেয়ে নেবেন, একবার ঠিক হয়ে গেল, আবার 2 দিন পরে হলো, তার থেকে একটা পার্মানেন্ট সলিউশন করুন, চিকিৎসা করুন। আপনি একদম এটা থেকে পুরো বেরিয়ে আসবেন, সুস্থ হয়ে যাবেন আপনি। অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করতেই পারেন। তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 9830235527 অথবা 37 নাম্বারে। আর এই হেল্পলাইন নাম্বারটাই হচ্ছে আপনাদের সুস্থতার চাবিকাঠি। যদি সত্যি সত্যি চান যে আয়ুর্বেদকে ভালোবেসে আয়ুর্বেদকে সাথে নিয়ে আপনি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করবেন, তাহলে কিন্তু অবশ্যই এই হেল্পলাইন নাম্বারটা আপনার জন্য। কিংবা আপনাদের পরিবারের এমন কোনো ব্যক্তি রয়েছেন যারা হয়তো অনেক দিন ধরেই বিভিন্ন রকম সিভিয়ার শারীরিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন, কিংবা আপনাদের পাড়াতেই এমন কোনো মানুষ রয়েছেন যারা হয়তো অনেক দিন ধরে বিভিন্ন রকম শারীরিক সমস্যায় ভুগছেন, অনেক ডাক্তার দেখিয়েছেন, অনেক ঔষধ খেয়েছেন, কিন্তু আলটিমেটলি নেট ফল জিরো। এখন কিন্তু সময় এসে গেছে যে আয়ুর্বেদ পদ্ধতিতেই সুস্থ স্বাভাবিক জীবনযাপন করার। দেখুন, আমরা প্রত্যেকেই চাই যে একটা হেলদি লাইফস্টাইল লিড করতে। আমরা কিন্তু কখনোই কেউ চাই না যে সারা দিন কিংবা সারা জীবন একটা ওষুধ ক্যারি করব। তাই যদি সত্যি সত্যি চান নিজে একটু সুস্থ হবেন, নিজের প্রিয়জনকে একটু সুস্থ রাখবেন, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে হাত ধরতে হবে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুদের পরামর্শে। কারণ প্রত্যেকটা মুহূর্তে ডাক্তারবাবুরা কিন্তু এটাই চাইছেন যাতে আপনারা একটু সুস্থ স্বাভাবিক জীবনযাপন করুন। আমরা আবারও আলোচনায় আসবো। ইতিমধ্যেই আরও একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। কে বলছেন? শুভ সন্ধ্যা, দেবাশিস দত্ত সম্পর্কে। হ্যাঁ বলুন দেবাশিস বাবু, কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে খাওয়া দাওয়ার পর প্রচুর পেট ব্যথা করে। আচ্ছা, আপনার বয়সটা কত বলবেন? অনেক 36, সুগার প্রেশার সমস্ত কিছুই নর্মাল। আপনার এই শারীরিক সমস্যাটা কতদিন ধরে হচ্ছে? প্রায় বছর থেকে হচ্ছে। আচ্ছা, তা এতদিন ধরে রয়েছে, তো আপনি কোনো ডক্টর দেখিয়েছেন? ডাক্তার দেখিয়েছি, কোনো কাজ হয়নি। কোনো কাজ হয়নি। আচ্ছা শুনুন স্যার বলছেন। আচ্ছা, পেটের কোনো ইউএসজি করেছেন, আল্ট্রাসোনোগ্রাফি? হ্যাঁ, কোনো কারণে তো আমাদের কলটা কেটে গিয়েছে। আমরা যে কথার মতো আলোচনায় ছিলাম যে সার্ভাইকাল ডিস্টোনিয়া। স্যার, এই ধরনের শারীরিক সমস্যা যদি কোনো মানুষের হয়ে থাকে, মানে অনেকেই তো প্রথম স্টেজে বুঝতে পারেন না, পরে হয়তো আমরা দেখতে পাচ্ছি যে অনেক দেরি হয়ে গেল। সিভিয়ার যাদের হয়ে গিয়েছে তাদের জন্য কি বলবেন, মানে কী ধরনের ট্রিটমেন্ট রয়েছে সিভিয়ার পেশেন্টদের জন্য? হ্যাঁ, এই যে কেসটা হয়েছে, যাদের ক্ষেত্রে সার্ভাইকাল ডিস্টোনিয়া হয়েছে অলরেডি বা হয়ে আছে, তাদের তো চিকিৎসা করতে হবে। তো এটা আমাদের আয়ুর্বেদে তারা চিকিৎসা করে, বা তারা যদি আমাদের যে পঞ্চকর্ম থেরাপি আছে সেটা নেয়, মানে যে থেরাপিটা যদি রেগুলার তারা একটা জাস্ট আমরা যে টাইমটা দেবো সেই ডিউরেশনের জন্য যদি ফেজটা নেয় তারা, তো তারা কিন্তু ইমপ্রুভ করছে। এরকম অনেক পেশেন্ট আছে আমাদের সার্ভাইকাল ডিস্টোনিয়া নিয়ে এসছে, তারা ইমপ্রুভ করে এখন কিন্তু ভালো আছে। তাদের কিন্তু আর ঘাড়ে কোনো ব্যথা নেই, বা ওই যেটা বললাম হেড টিল্টিং হচ্ছে, এই সব জিনিসগুলো, মানে ঘাড় আস্তে আস্তে কাঁপা, এই সমস্যাগুলো কিন্তু আস্তে আস্তে ইমপ্রুভ হয়ে গেছে, সে ভালো হয়ে গেছে। তো এটার জন্য আপনাকে বিশ্বাস করে আয়ুর্বেদে আসতে হবে। আপনি যেমন কোনো জায়গাটা বলছে আপনাকে যেটা সুস্থ হতে পারবেন না বা আপনাকে এভাবে থাকতে হবে, সেইখানে আপনি না থেকে সেকেন্ড ওপিনিয়ন নিয়ে বা আপনি একদম ফার্স্ট ওপিনিয়ন নিয়ে আয়ুর্বেদে নিঃসন্দেহে আসুন। আপনার আশেপাশে কেউ আর থাকলে এটা কিন্তু সেরে যায়, এটার জন্য চিন্তা করা। কিন্তু এটাকে ফেলে রাখলে ভবিষ্যতে এটা থেকে আরও হয়তো বললাম যে সার্ভাইকাল স্পন্ডাইলাইটিস বা আরও অনেক রোগ হতে পারে। আপনি হয়তো ঠিকঠাক করে মাথা তুলে হাঁটতেই পারবেন না, এতটাই ঘাড় আপনার ব্যথা করবে বা আপনার সমস্যা হবে আর কি। তো এগুলোকে সময় সাথে চিকিৎসা করে নিন, আপনার কোনো সাইড এফেক্ট বিন, এটা তো পুরো চিকিৎসা কিন্তু হয়ে যাবে। স্যার, এই ধরনের শারীরিক সমস্যা যদি কোনো পেশেন্টের হয়ে থাকে, তো তাদের জীবনশৈলীটা কেমন হওয়া উচিত? হ্যাঁ, আপনাকে অ্যাকচুয়ালি ওই যে বললাম সিটিং পোস্টার, মানে ধরুন আপনি বসে কাজ করছেন, এবার আপনি যে সারাদিন বসে থেকে ঘাড়টাকে এড়িয়ে থাকেন বা ঘাড়টাকে এড়িয়ে থাকেন, তো আপনার তো একটা, আমাদের মাথা ভারী, আমাদের ব্রেন কিন্তু অনেকটা ওয়েট আছে আমাদের শরীরের তুলনায়। তো সেই ব্রেন আমরা মাথাকে যদি মানে বিভিন্ন রকম এলিয়ে রাখি, হেলান দিয়ে রাখি, বা ঠিকঠাক করে আমরা পশ্চারটা না রাখতে পারি, তখন আমাদের এই সমস্যাগুলো আসতে পারে। একটা নার্ভের উপর যদি কম্প্রেশন হয় বা নার্ভের উপর যদি প্রেশার পড়ে, চাপ পড়ে, তখন আপনার এই নার্ভটা মানে ডিসফাংশন করতে শুরু করে আর কি। মানে আপনার ইনভলেন্টারি একটা মুভমেন্ট আস্তে আস্তে হয়, এরকম না যে একদিনে এটা হয়ে যায়।
তো এই জন্য একটা সিটিং পশ্চার ঠিক রাখবেন, একদম একদম কাঠের চেয়ার যে হয় একদম সোজা হয়ে বসে কাজ করবেন। এবারে অনেকক্ষণ কাজ করেছেন, ঘাড়ে একটু ব্যথা করছে, একটু উঠে একটু ঘাড়টাকে একটু মানে এইভাবেই করলেন, বা একটা যে ব্যায়াম আছে আমরা দেখিয়ে দিই যে ঘাড়টাকে এইভাবে করে এইভাবে করবেন, নিচের দিকে নামার দরকার নেই, যে এই যে টুকটাক যে এক্সারসাইজগুলো আছে শোল্ডারে এগুলো করবেন আপনি। তো তাহলে আপনি দেখবেন একটা স্টেজ ওর হবে, কিন্তু আপনি একটানা 7-8 ঘন্টা বসে এই কাজটা করেন, কোনো রকম নড়াচড়া নেই, কিছু নেই, বা এক জায়গায় ঠেস দিয়ে আছেন, হেলান দিয়ে কাজ করছেন, তো তাহলে তাদের ক্ষেত্রে কিন্তু এই রোগটা হওয়ার চান্স খুব বেশি থাকে আর কি। সাধারণত যারা একদম বসে কাজ করে তাদের এটা হওয়ার চান্স খুব বেশি থাকে। প্রত্যেকটা মুহূর্তে ডাক্তারবাবুরা যখনই লাইভ অনুষ্ঠানে আসছেন তখনই কিন্তু বোঝানোর চেষ্টা করছেন যে আপনারা কিভাবে খুব ছোট ছোট জিনিসের মধ্যে দিয়ে কিন্তু নিজের জীবনশৈলীটাকে পরিবর্তন করতে পারেন, এবং সেই পরিবর্তনের ফলেই কিন্তু আপনারা অনেক রোগ থেকেই মুক্তি পেতে পারেন। আমরা আবারও বিস্তারিত আলোচনায় আসবো, ইতিমধ্যেই একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার। নমস্কার। নমস্কার, বলুন কে বলছেন? হ্যাঁ, আমি সুদীপ হোসেন বলছি, হাওড়া থেকে। হ্যাঁ দাদা, একটু জোরে কথা বলবেন, আপনার কথাটা স্পষ্ট আসছে না। হ্যাঁ, সুদীপ হোসেন বলছি, হাওড়া থেকে। হ্যাঁ বলুন, এবার কার সম্বন্ধে জানতে চাইছেন? আমার বিষয়। আচ্ছা বলুন, আপনার কি শারীরিক সমস্যা? হ্যাঁ, আমার মাথা যন্ত্রণা হয়, আর হচ্ছে ঘুমটা ঠিকঠাক ক্লিয়ার হচ্ছে না। আচ্ছা, আপনার বয়সটা কত বলবেন? 31। 31 বছর। কতদিন ধরে সমস্যাটা হচ্ছে? 1-1.5 বছর হলো। 1-1.5 বছর। শুনুন স্যার বলছি। আচ্ছা, ঘুমটা ক্লিয়ার হচ্ছে না, কি সমস্যা আছে ঘুমে? ঘুমটা ঠিকঠাক ক্লিয়ার হচ্ছে না, রাত্রে হঠাৎ করে ঘুম ভেঙে যাচ্ছে এরকম। আপনি কটার দিকে শুতে যান রাত্রেবেলায়? একটা হয়ে যায় প্রায়। 1টা-2টো। আচ্ছা, আর ক ঘন্টা ঘুমান আপনি? 5 ঘন্টা মতো ঘুমাই। 5-6 ঘন্টা ঘুমান। আচ্ছা, আপনাকে রাত্রেবেলা কি রাত জেগে কাজ করতে হয় 12টা পর্যন্ত? হ্যাঁ, অফিসের কাজ থাকে না, তো একটু ব্যস্ত থাকে। আচ্ছা, আপনার কি প্রেশার সুগার কিছু আছে? আরেকবার? প্রেশার সুগার আছে, প্রেশার? না না, এমন কোনো শেষ করিনি। আচ্ছা, বলছি আপনি শুনুন। দেখুন, আপনার যে বলছেন মাথা ব্যথা করছে বা এই যে ঘুমোনোর সমস্যা হচ্ছে, যেটাকে আমরা ইনসোমনিয়া বলছি, বা ঘুম খুব ভেঙে যাচ্ছে, এটার কারণ হচ্ছে হয়তো আপনি ওই যে বলছেন না রাত জেগে কাজ করছে, অ্যাকচুয়ালি আপনার টাইমটাকে পারলে চেঞ্জ করতে হবে। মানে এইটা কিন্তু ঘুমানোর টাইম নয়, 1টা-2টো হচ্ছে একটা মিড নাইট, সেটার সময় মানুষ একটা ডিপ স্লিপে থাকে। হ্যাঁ, এবার আপনি ধরুন রাত্রেবেলায় কাজ করছেন, সেটা ভালো কথা, সেটা আপনি হয়তো রেগুলার করছেন, ঠিক আছে, কিন্তু আপনি সপ্তাহে যদি 1-2 দিন রাত্রে এরকম জেগে থাকেন, বা আপনার রেগুলার একটা মানে ব্যাপারটা হচ্ছে আপনাকে 6 থেকে 7 ঘন্টা কিন্তু ঘুমোতেই হবে। সে আপনি 1টায় শুলে আপনি 5টায়-6টায় উঠে গেলে হবে না, আপনাকে 1টা শুলে আপনার 8টা পর্যন্ত ঘুমোতে হবে বা 7টা পর্যন্ত ঘুমোতে হবে। ব্যাপারটা হচ্ছে ঘুম যেটা আগে বলছি, স্লিপ সাইকেলটা কমপ্লিট হবে, মানে এরকম না যে আপনাকে রাতেই ঘুমোতে হবে। অনেকে ধরুন নাইট ডিউটি করছে, তার দিনের বেলা ঘুমোচ্ছে। তো আপনাকে ওই যে বললাম যে কাজটাই সারলেন, ঠিক আছে সব কথা, কিন্তু কাজ সেরে দিয়ে মোবাইল বা ল্যাপটপ বা যে কোনো ডিভাইস সাইডে রেখে আপনি যদি 7 থেকে 8 ঘন্টা ঘুমোতে পারেন ঠিকঠাক করে, তাহলে কিন্তু আপনার সমস্যা হবে না। এবার আপনার ঘুম আসছে না মানে কি হচ্ছে, আপনি কোনো চিন্তা করছেন হয়তো, বা আপনি মোবাইলে স্ক্রলিং করছেন, বা আপনার কোনো একটা মাথায় কোনো জিনিস ঘুরছে, তো এই জন্য ঘুমের সমস্যা হচ্ছে। এবারে ঘুম যদি ক্লিয়ার না হয়, তারপরে আপনি যদি এরকম রাত জাগেন বা একটা স্ট্রেস নেন, তখন আপনার কী হবে, আজকে প্রেশার নেই, কালকে প্রেশারও আসতে পারে, কালকে অন্যান্য সমস্যাও দেখা দিতে পারে। তো এই জন্য ঘুমের টাইমটা ঠিক করুন। আর ঘুমানোর আগে এমনি একটু জল খাবে, যতক্ষণ জেগে থাকবেন ঠিকঠাক করে পরিমাণ মতো জল খাবেন। দরকার হলে গরমকালে একটু মানে একটু হাত পা ফ্রেশ হয়ে ধুয়ে নেবেন ঠান্ডা জলে, তাহলে কি হলো ঘুমটা তাই আসবে, কিন্তু ঘুমোতে আপনাকে ঠিকঠাক করে হবে। আর ঘুম যে তারপরে যদি দেখতে ঘুম হচ্ছে না, মাথা ব্যথা করছে বা সমস্যাগুলো হচ্ছে, আমাদের এটার জন্য খুব ভালো চিকিৎসা আছে। তবে হ্যাঁ, এরকম না যে আমরা আপনার ঘুমের মেডিসিন দেবো, এরকম ব্যাপার কিছু নেই। আপনাকে জাস্ট একটা কিছু সিম্পল স্টেপের মধ্যে দিয়ে, কিছু ট্রিটমেন্টের মধ্যে, কিছু আপনাকে এই কনসালটেশনের মধ্য দিয়ে আপনার কিন্তু এই জিনিসটা আস্তে আস্তে সেরে যাবে। এরকম না যে আপনাকে ঘুমের ওষুধ দেওয়া হবে, আপনি সেটার উপর ডিপেন্ডেন্ট হয়ে যাবেন। কোনো ঘুমের ওষুধ দেওয়া আপনাকে হবে না, আপনাকে জাস্ট কিছু মেডিসিন বা কিছু রেজুভিনেশন থেরাপি দেওয়া হবে, যেটা করলে আপনি সুস্থ হয়ে যাবেন। এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে কিন্তু আপনারা প্রত্যেকেই জানেন অত্যাধুনিক আয়ুর্বেদিক পদ্ধতিতে আপনার যে কোনো শারীরিক সমস্যার ট্রিটমেন্ট করা হয়ে থাকে, যাকে বলে একদম রুট ট্রিটমেন্ট। কারণ যে কোনো শারীরিক সমস্যারই রুটটা জানা ভীষণ প্রয়োজন। আর এখানেই কিন্তু এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুদের জয়। কারণ প্রত্যেকটা মুহূর্তে ডাক্তারবাবুরা এটাই চাইছেন যে আপনার যে কোনো শারীরিক সমস্যারই রুট থেকে ট্রিটমেন্ট হোক। কারণ যে কোনো রোগের গোড়াটা জানা ভীষণ প্রয়োজন। গোড়া যদি সঠিকভাবে চিকিৎসা করা না হয়ে থাকে, সেই শারীরিক সমস্যা কিন্তু বারবার ফিরে আসতে পারে। আর তার জন্যই কিন্তু এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে আপনাদেরকে যোগাযোগ করতেই হবে। আমরা আবার আলোচনায় আসবো, ইতিমধ্যেই আরও একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার। নমস্কার। থেকে শঙ্কর দেব বলছি। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন শঙ্করবাবু? নিজের সম্বন্ধে জানবো। আচ্ছা বলুন, আপনার কি শারীরিক সমস্যা? সমস্যা আছে ডাক্তারবাবু, আমার যার ছেলে গ্যাস হয়ে যাচ্ছে। আচ্ছা, আপনার বয়সটা একটু বলবেন শঙ্করবাবু? 41। 41। কতদিন ধরে হচ্ছে এই সমস্যাটা? হয়ে গেল মাস 2 মতো হয়ে যাচ্ছে। মাস 2। শুনুন স্যার বলছেন। আচ্ছা, আরে বলুন, কী করলে গ্যাস হয়ে যাচ্ছে?
যা খেলে কিছু খেলে গ্যাস হয়ে যাচ্ছে, যে হাতিটা যন্ত্রণা, বুকটা যন্ত্রণা হচ্ছে। আচ্ছা, জল ঠিকঠাক করে খাওয়া হয় আপনার সারাদিনে? হ্যাঁ স্যার, সারাদিনে জল ঠিকঠাক করে খাওয়া হয় সারাদিনে? হ্যাঁ মোটামুটি তো জল খাই। আচ্ছা ঠিক আছে, বলছি শুনুন। দেখুন, আপনি যখন বুঝতেই পারছেন গ্যাস হয়ে যাচ্ছে, তো এটা কেন হচ্ছে আপনাকে জানতে হবে। আপনার গ্যাস হওয়ার অনেক কারণ হতে হবে। আপনি ধরুন সারাদিনে যে খাওয়া দাওয়া করছেন, সেই খাওয়া দাওয়াটা আপনি ঠিকঠাক করে ফ্রেশ খাবার খাচ্ছেন না হয়তো আপনি, বা আপনার খাওয়ার টাইমের মধ্যে আপনার গ্যাপটা ঠিকঠাক নেই। হয়তো আপনি সকালে খাবার খাচ্ছেন 10টা-11টার সময়, দুপুরে খাবারটা খাচ্ছেন বিকেল 2-3টের সময়, বা খাবার টাইম যদি ঠিকও থাকে, আপনি জল ঠিকঠাক করে না খান, আপনাকে সারাদিনে 3 থেকে 4 লিটার জল খেতে হবে। গ্যাস তো এমনি এমনি হচ্ছে না, গ্যাস হচ্ছে কারণ আপনি ঠিকঠাক করে নিজেকেই করতে পারছেন না। আর বাইরে খাওয়া দাওয়া কমাতে হবে, আপনাকে বাড়ি খাওয়া দাওয়া খেতে হবে। গ্যাসের সমস্যাটা আজকে একটা কমন সমস্যা। আজকে তো যতগুলো কলে অনেকেই আসছেই গ্যাস, বা পটি হচ্ছে না, পেট ফুলে যাচ্ছে, পেট ব্যথা করছে খেলে। এগুলো কিন্তু সবই জিআরডি সমস্যা, যেটাকে বলি গ্যাস্ট্রোএসোফেজিয়াল ডিজিজ, আর যেটা বলি আমরা, যে আপনার গ্যাসের সমস্যা, অ্যাসিডিটি, পেট ব্যথা করছে, ঠিকঠাক পটি হচ্ছে না, এগুলো সমস্ত কিন্তু এই সমস্যার মধ্যেই পড়ে। তো আপনাকে এগুলো সিম্পল কিছু জিনিস, আপনাকে ধরুন ওই বললাম যে রাত্রে শুতে যাওয়ার আগে 1 গ্লাস করে গরম জল খাবেন, ওটা আপনার শরীরের জন্য খুব উপকারী। সারাদিন বেশি করে জল খাবেন, 3 থেকে 4 লিটার জল খেতেই হবে আপনাকে। আর খাওয়া দাওয়ার টাইমটা ঠিকঠাক করে রাখবেন, খাওয়া দাওয়ার মাঝখানে গ্যাপটা ঠিকঠাক করে রাখবেন, তাহলে দেখবেন আপনার এই সমস্যা কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তারপরে যদি ঠিক ঠিক না হয়, আমাদের তো চেম্বার আছে, আপনি হেল্পলাইনে যোগ করে আসুন, আপনার এই সমস্যা কিন্তু সমাধান হয়ে যাবে। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই কিন্তু নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু আপনাদেরকে যোগাযোগ করতেই হবে। আপনাদের যে কোনো সমস্যার সমাধান পেতেই কিন্তু এই হেল্পলাইন নাম্বারটা একদম অব্যর্থ ওষুধের মতন কাজ করবে। তাছাড়া কোন ডাক্তারবাবু কোন চেম্বারে বসছেন, কোন চেম্বারটা আপনাদের বাড়ির নিকটবর্তী হচ্ছে, যাবতীয় যে সকল তথ্যগুলো রয়েছে জানার জন্য কিন্তু অবশ্যই নিচের এই হেল্পলাইন নাম্বারটাতে আপনাকে ফোন করতে হবে, এবং তার জন্য আপনাকে ডায়াল করতে হবে 9830235527 অথবা 37 নাম্বারে। তাছাড়া এই মুহূর্তে আপনারা এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের হেড অফিস পেয়ে যাচ্ছেন মধ্যমগ্রামে, কলকাতাতে পাচ্ছেন ল্যান্সটাউন, হাজরা, হাতিবাগান, খিদিরপুর, হাওড়াতে পাচ্ছেন দাসনগর, বেলুর, শিবপুর, এবং দক্ষিণ 24 পরগনার আমতলাতেও কিন্তু পেয়ে যাচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ক্লিনিক। তাছাড়া কিন্তু এই মুহূর্তে আপনারা ঝাড়গ্রামে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, বনগাঁতে পাচ্ছেন ডক্টর এস ভাদুড়িকে, ক্যানিংয়ে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, আসানসোলে কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, শিলিগুড়িতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, খড়গপুরে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যাকে, বহরমপুরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, কৃষ্ণনগরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে। আবারও দুর্গাপুরবাসীরা কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, কাকদ্বীপে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যাকে, হলদিয়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, হেরিয়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, রামনগরে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, মেচেদাতে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যাকে, আবারও রায়গঞ্জে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, মেদিনীপুরে কিন্তু পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, আবারও মালদাতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, বর্ধমানে কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যাকে, বাঁকুড়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, বোলপুরে কিন্তু আবারও পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যাকে, কোচবিহারে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, আরামবাগে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, গৌহাটিতে পাচ্ছেন আবারও ডক্টর বি শর্মাকে, গঙ্গারামপুরে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, আগরতলাতে আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যাকে, জামশেদপুরে পাচ্ছেন ডক্টর এস ভাদুড়িকে, পুরুলিয়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, শিলচরে বাসবাসীরা কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর এস ভাদুড়িকে, এবং ডিব্রুগড়ে কিন্তু আবারও পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। এবং কলকাতাবাসীদের জন্য কিন্তু অত্যন্ত একটা সুখবর, কারণ সানডেতে একদমই তাই, সানডেতে ল্যান্সটাউন চেম্বারে শুধুমাত্র আপনাদের জন্যই কিন্তু থাকবেন ডক্টর বি শর্মা। এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ডিরেক্টর ডক্টর বি শর্মা কিন্তু ল্যান্সটাউনের চেম্বারে থাকবেন রবিবার দিন, তাই কেউ মিস করবেন না। যারা যারা সত্যি সত্যিই চাইছেন যে শারীরিক সমস্যা থেকে একটু নিষ্পত্তি পেতে, তারা কিন্তু অবশ্যই কলকাতার ল্যান্সটাউন চেম্বারে যোগাযোগ করবেন, এবং নিচের যে হেল্পলাইন নাম্বারটা আছে আপনারা কিন্তু কাইন্ডলি সেই হেল্পলাইন নাম্বারে ফোন করে যোগাযোগ করে নেবেন যে কখন আপনারা বি শর্মাকে পাবেন। এই দিনটা কিন্তু কেউ মিস করবেন না। আপনাদের জন্যই শুধুমাত্র আরেকবার 9830235527 অথবা 37 নাম্বার, এই হেল্পলাইন নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করে নিতেই পারেন কখন আপনারা পাবেন ডক্টর বি শর্মাকে। আমরা আবার আলোচনায় ফিরবো, ইতিমধ্যেই আরও একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার, আমি সুমিত বলছিলাম। হ্যাঁ বলুন সুমিত বাবু, কোথা থেকে কথা বলছেন? আমি মালদা থেকে বলছিলাম। মালদা থেকে। আচ্ছা বলুন, কার সম্বন্ধে জানবেন? নিজের বিষয়ে জানতে চাই। বলুন আপনার কি সমস্যা? সমস্যা বলতে পটি ক্লিয়ার হয় না, তার সঙ্গে চুল পেকে আছে। একটু জোরে বলবেন। পটি ক্লিয়ার হচ্ছে না, তার সঙ্গে চুল পেকে আছে। আপনার বয়সটা কত? বয়স 37। 37। শুনুন স্যার বলছেন। আচ্ছা, আপনার এই সমস্যাটা যেটা হচ্ছে, এটা জন্য টেস্ট করেছেন কিছু? হ্যাঁ বলুন।
কোনো ব্লাড টেস্ট কিছু করেছেন এটার জন্য? ব্লাড টেস্ট ডাক্তার দেখানো কিছু করেছেন? না 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 ব্লাড টেস্ট করাইনি। আচ্ছা, পটি ক্লিয়ার হচ্ছে না ঠিকঠাক করে, চুল পেকে যাচ্ছে তো কম বয়স, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ। ঠিক আছে, বলছি আপনি আর শুনুন। গ্যাসও প্রচুর হচ্ছে। আচ্ছা, আমি বলছি শুনুন। দেখুন, আজকে যতগুলো কল এলো কিন্তু এই একটা সমস্যা নিয়ে আসছে, যে একদম। গ্যাসের সমস্যা নিয়ে আসছে। কারণ এইটা একটা খুব কমন একটা সমস্যা, যেটা অনেকেই হচ্ছে, কেউ বলছে কেউ বলছে না। তো আপনারা যে পটি ক্লিয়ার হচ্ছে না বললেন বা চুল পেকে যাচ্ছে, এটা কিন্তু ওয়ান অ্যান্ড অনলি কারণ হচ্ছে আপনার অবশ্যই গ্যাসের সমস্যা, সাথে আপনার লিভারের সমস্যাও আছে। আপনি যদি এলএফটি টেস্ট করেন দেখবেন আমার লিভারের সমস্যা ধরা পড়ছে। তো এটার জন্য এবারে আপনাকে তো কিছু ওজন টেস্ট করেছেন কিনা, তো এবারে লিভারকে সুস্থ রাখতে হবে আপনাকে। লিভারকে সুস্থ রাখতে কী করতে হবে? আমাদের খাওয়া দাওয়া ঠিক করতে হবে, কোনো বাজে নেশা কিছু করা চলবে না আপনাকে, এগুলোকে আপনাকে নিজে দেখে রাখতে হবে। জল ঠিকঠাক করে খেতে হবে, লিভারের যত্ন এইভাবে নিতে হবে। খুব বেশি কড়া রান্না করা বা খুবই তেলে ছাড়া খাবার বা খুব বেশি অ্যানিমেল প্রোটিন মানে খুব বেশি মাছ মাংস ডিম থেকেও আপনাকে ভেজটাও খেতে হবে, সিজনাল যে ভেজ পাওয়া যায় আর কি। আর চুলের কারণটা এটাই যে ধরুন আপনার লিভারের প্রবলেম আছে, আপনি টেস্ট করলে তখন ধরা পড়ছে আপনার। তো এই জন্য লিভারকে সুস্থ রাখুন। আর এরকম এই জন্য এরকম না যে বাজার থেকে কোনো একটা লিভার টনিক কিনে আমি খেয়ে নেবেন, তার থেকে ভালো আপনি যে চিকিৎসা করান প্রপারভাবে হিস্ট্রি করে টেস্ট করে প্রপারভাবে হিস্ট্রিতে চিকিৎসা করান, আপনি কিন্তু এই সমস্যা থেকে 2-3 মাসের মধ্যে আপনি সুস্থ হয়ে যাবেন। তখন দেখবেন আপনার এই সমস্যাগুলো হচ্ছে না। কিন্তু তার আগে লাইফস্টাইল ঠিক করুন, সারাদিনে ভালো ভালো করে জল খাবেন 3-4 লিটার, যেটা আমি বারবার বলছি। আর এই সমস্যাগুলো কিন্তু এটাই একটাই কারণ যে আপনার লিভার সমস্যা করছে বা আপনার হাইপার অ্যাসিডিটি গ্যাস্ট্রাইটিস হয়ে যাচ্ছে, সেই জন্য সমস্যাগুলো হচ্ছে। তো এটা থেকে কিন্তু সুস্থ হয়ে গেলে আপনি সুস্থ হয়ে যাবেন, তাড়াতাড়ি ভালো হয়ে যাবেন আর কি। একদমই তাই, আমরাও চাই যাতে আপনারা সুস্থ এবং নিরোগ জীবনযাপন করুন। কিন্তু যখনই শরীর খারাপ হবে তখন আপনাদের পাশে এমন একজনকে দরকার যে মানুষটি সত্যি সত্যিই পারে আপনাদের বিভিন্ন শারীরিক সমস্যার সমাধান করতে, এবং তারাই হচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুরা। প্রত্যেকটা মুহূর্তেই যখন ডাক্তারবাবুরা লাইভ অনুষ্ঠানে আসছেন তখনই বোঝানোর চেষ্টা করছেন যে কিভাবে আপনারা আয়ুর্বেদকে পাশে নিয়ে, আয়ুর্বেদকে সাথে নিয়ে এবং আয়ুর্বেদকে জীবনের সঙ্গী করে কিভাবে সুন্দরভাবে জীবনযাপন করতে পারেন। দেখুন, আয়ুর্বেদের মধ্যেই রয়েছে আপনার যে কোনো শারীরিক সমস্যারই ট্রিটমেন্ট, শুধুমাত্র আভ্যন্তরীণ নয়, বাহ্যিক ট্রিটমেন্টও রয়েছে। আর এই মুহূর্তে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ ডাক্তারবাবুদের পরামর্শে মানুষ যে সত্যি সত্যি সুস্থ স্বাভাবিক জীবনযাপন ফিরে পাচ্ছেন, আমরা দেখে নেব তারই একটা ঝলক। নাম আপনার? সম্পা জানা। কোন চেম্বারে দেখিয়েছিলেন? মেছাদা চেম্বারে। কি সমস্যা ছিল আপনার? আমার স্কিন অ্যালার্জি ছিল 5 বছর। এখানে ওখানে ডাক্তার দেখিয়ে কোনো মতে কিছু হয়নি, হলো সেরে গেল, আবার ওটা পুনরায় আবার ওষুধ শেষ, আবার বেরিয়ে গেল। তারপরে এখানে দেখিয়ে আমি মোটামুটি সুস্থ আছি। এখন ভালো আছেন? হ্যাঁ, এখন আমি ভালো আছি। নাম? আমার নাম মান্তু বিশ্বাস হালদার। আপনি কোথা থেকে বলছেন? আমি মঙ্গলগঞ্জ নীলকুঠি বিভূতিভূষণ অভয়ারণ্য ওই কাপাসাটি গ্রাম থেকে আচ্ছা, এসেছি। আপনি এনবিপিতে কোন চেম্বারে দেখাচ্ছেন? আমি বনগা চেম্বার থেকে ট্রিটমেন্ট করাচ্ছি। আচ্ছা, আপনি কি সমস্যা নিয়ে এসেছিলেন? আমার আর্থারাইটিস ছিল, ভীষণ হাই লেভেলের ছিল। তো এখন তো প্রথমে আমি চলতেই পারতাম না, মানে বিছানার চাদরটা যে টেনে গায়ে দেবো সেই ক্ষমতাটা আমার আঙুলের ছিল না, হাঁটতেও পারতাম না, খাবারটা যে হাতটা তুলে আমি মুখ পর্যন্ত আনবো সেই ক্ষমতাটাও আমার ছিল না। আচ্ছা, এনবিপিতে ট্রিটমেন্ট করে এখন আপনি কেমন আছেন? এখন তো হেঁটে চলে বেড়াচ্ছি। আমার আগের লাইফটা যেমন ছিল অনেকটা আমি সেই জায়গাটায় ফিরে এসেছি। তো এটা তো পাবো আমি প্রথমে ভাবতেই পারিনি, তাই আমার কাছে অবিশ্বাস্য যেটাও সম্ভব হয়। আচ্ছা, আপনি যে এই সমস্যা থেকে উদ্ধার হয়েছেন, তো পরবর্তী পেশেন্টদের জন্য আপনি কি বলতে চান? পরবর্তী পেশেন্টদের জন্য আমি বলবো আপনারা অবশ্যই আসুন, এখানে ট্রিটমেন্ট করান এবং বিশ্বাসের সাথে চলুন, তাহলে আপনারা অবশ্যই রেস্কিউ হবেন সব রোগ থেকে। আপনার নাম? মান্তু বিশ্বাস হালদার। ম্যাডাম, আপনার নাম কি? অপর্ণা ব্যানার্জি। আপনি কোথা থেকে এসেছেন? আমি কাঁচরাপাড়া থেকে এসেছি। আচ্ছা, আপনি এনবিপিতে কি সমস্যা নিয়ে এসেছিলেন? আমার ঘাড়ে আর কোমরে ছিল কন্ডেলাইসিস, ওই সমস্যা নিয়ে আমি এসেছিলাম। আচ্ছা, আপনি এই রোগে কতদিন ধরে ভুগছিলেন? আমি তাও 2 বছর। 2 বছর ধরে। কেমন কন্ডিশন নিয়ে এসেছিলেন যখন আপনি আমি প্রথম এখানে আমি এলেন? হাঁটতে চলতেই পারতাম না, আমি একদম মানে হাঁটু থেকে শুরু করে মাজা থেকে শুরু করে সব জায়গায় আমার যন্ত্রণা ছিল। আচ্ছা, 2 বছর ধরে এরকম ভুগছিলেন? 2 বছর ধরে আমি টানা ভুগেছি। আচ্ছা, এখানে কতদিন আগে এসে দেখিয়েছেন? এখানে 15 দিন আগে এসেছি আমি। 15 দিন আগে এসেছেন? হ্যাঁ। এবং ডাক্তারবাবুকে দেখিয়ে ওষুধ নিয়েছেন? ওষুধ নিয়েছি, 15 দিনের ওষুধ দিয়েছিল ডাক্তারবাবু আমাকে। আচ্ছা, তো 15 দিন পর আজকে যে এসেছেন, আপনি এখন কেমন আছেন? অনেক ভালো, অনেক ভালো। 15 দিনে আমি ভাবতে পারিনি আমার এরকম রোগ এতটা কমে যাবে। আচ্ছা, আগের যে সমস্যাগুলো ছিল সেগুলো এখন আছে কি? না, এখন আর নেই। এখন ঘাড়ে ঠাড়ে ব্যথা ছিল আমার, সেগুলো নেই।
আর এখন হাঁটাচলা করতে পারছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হাঁটা চলা করতে পারছি। আচ্ছা, আর আপনি যে ধরুন এখন চলাফেরা করছেন তাতে ওই কষ্টগুলো হচ্ছে না? না না না, আগের মতো ওই কষ্টগুলো আর হচ্ছে না।